মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 6 ও প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় গণস্বাস্থ্য আন্দোলন জেএস-এর পক্ষ থেকে আমরা একটা অভিযোগ বাক্স স্থাপন করলাম উপজেলা পরিষদ চত্বরে। এটার লক্ষ্য উদ্দেশ্য আমি আগে পরিচয় দিয়ে নেই। আমার ডাইন পাশে যিনি আছেন উনি আমাদের গণস্বাস্থ্য আন্দোলন সেন্ট্রাল কমিটির দপ্তর সম্পাদক এবং যুব ফেডারেশনের আহ্বায়ক জনাব গোলাম মুস্তফা। আমার বাম পাশে যাকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত খালেদ হুসাইন, গণস্বাস্থ্য আন্দোলনের পরামর্শক পরিষদের উনি মেম্বার, এবং আমি মোহাম্মদ শামীম শিবলি সমন্বয়ক বাংলাদেশ গণস্বাস্থ্য আন্দোলন। আমার সাথেই জালাল ভাই, তারপরে সমন্বয়ক ওয়ালেদ ভাই আছেন, সাকিবুল আছেন, ময়না আছে, এবং বাবলু ভাই আছে, আমাদের সাধারণ ভাই আছেন, এবং বিভিন্ন গণস্বাস্থ্য আন্দোলনে আমরা অনেকে আছি। এবং আমরা আজকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আপনারা জানেন বাঞ্ছারামপুর অনেক সাধারণ দূরের কথা বলেন। বাঞ্ছারামপুরে মাদকের অনেক দৌরত্ব বেড়ে গেছে এবং চুরি অনেক অকারেন্স হয়। অনেক ধরেন যে কোনো অভিযোগ, কোনো নাগরিক তার ন্যায্য তার যে সেবা পাচ্ছে না, সে বাঞ্ছারামপুরের নাগরিক, বিভিন্ন প্রশাসন বিভিন্ন দপ্তর তাকে সে সেবাটা দিচ্ছে না। কোনো রাজনীতিবিদ দ্বারা সে হয়রানি হচ্ছে, কোনো সন্ত্রাসীর দ্বারাই সে হয়রানি হচ্ছে, তার উপর অবিচার হচ্ছে। এবং তার এলাকা বা আপনার এলাকায় যদি কোনো মাদক বিক্রেতা থাকে, হয়তো প্রকাশ্যে বললে আপনারা হুমকির মুখে পড়েন বা আপনাদের ফিজিক্যালিভাবে আপনাদের হুমকিতে পড়েন। তো আমরা দলের থেকে বাংলাদেশ বাঞ্ছারামপুর গণস্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে আমরা এখানে অভিযোগ বাক্স স্থাপন করলাম। এই বাঞ্ছারামপুরের সকল মানুষের যত অভিযোগ, অনুযোগ, চাওয়া পাওয়া, পরামর্শ আমাদেরকে দিবেন এবং আমরা প্রত্যেক সপ্তাহে এই অভিযোগ বাক্স খুলে আপনাদের অভিযোগগুলো আমরা মাননীয় মন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া 6-এর মাননীয় এমপি, প্রতিমন্ত্রী, আমরা পরিকল্পনা মন্ত্রী জোনাস সাকি সাহেবকে আমরা ওনার কাছে পৌঁছাবো। উনি দেখে সেটা ওইখান থেকে উনি সিদ্ধান্ত দেবেন এবং নির্দেশনা দেবেন। সেটা অভিযোগ যে কোনো কারোর বিরুদ্ধে হতে পারে, সেটা প্রশাসনের আপনারা সেবা যে পাবেন, নাগরিক অধিকার, আপনারা সেবা না পাইলে আপনারা অভিযোগ করবেন। এবং আমরা যারা রাজনীতি করি আমরা তো আর ইয়ের ঊর্ধ্বে না, আমাদের বিরুদ্ধে বলতে পারবেন। এবং আপনার এলাকায় যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ডাকাতি, কোনো মাদক বিক্রেতা, সে যেই হোক অনিয়ম, বাঞ্ছারামপুরের যে কোনো গ্রামের 13টা ইউনিয়নের একটা পৌরসভার যে কোনো স্থানের অনিয়ম আপনারা তুলে করবেন অভিযোগে। এবং আমার সামনে একজন সাংবাদিক আছেন, বাঞ্ছারাম প্রেস ক্লাবের সাংবাদিক বিন্দুদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই আজকের যেই এই কর্মকাণ্ড আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং আশা রাখি আগামীতে আরও এর চেয়ে ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, বাঞ্ছারামপুর সে এগিয়ে যাবে। আগামীর বাঞ্ছারামপুর বিনির্মাণে আমরা জননেতা জোনায়েদ সাকির হাতকে আমরা শক্তিশালী করব। ইতিপূর্বে আপনারা দেখেছেন বাঞ্ছারামপুর অল্প দিনে আমরা অনেক কিছু বড় বড় পদক্ষেপ উনি গ্রহণ করেছেন এবং সেটা যদি উল্লেখ করে বলি, যেমন 2500 ব্রিজ, 2500 বিষ্ণুন্দির যে ব্রিজ,